আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এদের সম্প্রীতি। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই সব সম্প্রদায়ের লোকের সাথে মুসলমানদের খুব ভালো একটা সখ্যতা ছিল, কিন্তু এই সখ্যতাটা এখন আস্তে আস্তে সব ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমাদের মন মানসিকতার পরিবর্তন হয়েছে, আমরা উগ্র হয়ে গেছি, আমাদের ভিতরে মব মন মানসিকতা চলে আসছে। আমরা এখন সহিংসতায় উৎসাহী হই, মানুষ আমাদেরকে উৎসাহ দেয়, আমরা সহিংসতা করি। কারোর মনে কোনো একটা মায়া দয়া নেই, যে যেভাবে পারে সেইবারে ভাবে আর একজনকে আঘাত করার চেষ্টা করে। সুধী দর্শক, আমরা কোথায় যাচ্ছি? আস্তে আস্তে আমরা সম্ভবত ধ্বংসের পথে যাচ্ছি, বিভেদের পথে যাচ্ছি। কারণ আমরা কেউ কাউকে সহ্য করতে পারছি না। একজন মুসলমান হলে একজন মুসলমান হিন্দুকে পিটায় মেরে ফেলাবে, একজন হিন্দু একজন মুসলমানকে পিটায় মেরে ফেলাবে। এই হচ্ছে আমাদের মন মানসিকতা। এই কথাগুলো বললাম এই কারণে, কিছুদিন আগে ময়মনসিংহের ভালুকায় দীপু বিশ্বাস নামে একজন, দীপু দাস, সে তাকে গণপিটুনি দিয়ে গাছে ঝুলায়ে তাকে আগুন ধরায় পোড়াই দেওয়া হয়েছে। এবং আর একজন হুজুর এইটা শুনে সে বলছে, আমার দিলটা আজকে খুব ভালো লাগছে, কারণ একটা হিন্দু দেশের থেকে কমে গেছে। এই আছে আমাদের মন মানসিকতা। আমরা সৌহার্দ্য, সম্প্রীতি এই জিনিসটা ভুলে গেছি। এইটার রেশ কাটতে না কাটতে চিটাগাঙ্গে দুই বাড়িতে বাইরে দিয়ে শিকল দিয়ে সেই বাড়িতে আগুন ধরায় দেওয়া হয়েছে। প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করেছে। এটা বারবার কেন হচ্ছে? এটার রেশ কাটতে না কাটতে আর এক ঘটনা ঘটলো আমাদের ফরিদপুর রাজবাড়ি।